যারা সবাই বলছে যে না স্বপ্না লোভে এসছে, টাকার জন্য এসছে, তবে আপনাদের সকলকে বলে দিই আমি লবণ ভাত খাওয়া মেয়ে, আমি খুব অল্প টাকায় সংসার চালাতে পারি। তো আমি এখানে এসেছি শুধুমাত্র মানুষের সেবা করার জন্য, এবং সেটা কাজ করেনি, আমি জিততে পারিনি। তবে হ্যাঁ, আমি সবসময় মানুষের পাশে থাকবো। এটা যখন আমি বলেছি, প্রত্যেকটা জায়গায় গেছি, যখন বলেছি আমি থাকবো, মানে আমি সবার পাশে থাকবো, যতটুকু আমার দ্বারা সম্ভব আমি থাকবো। কিন্তু তার মধ্যে এখন যেহেতু হেরে গেছি, এখন এই একটা কমপ্লেন যে তোমার দুই দাদাকে বলো আমাদের এখানে, তোমার দুই দাদার সঙ্গে তোমার মাকে বলো এখানে মাফ চাইতে। কেন মাফ চাইবে? আমি হেরে গেছি মানে কেন মাফ চাইতে হবে? বলে মাফ চাইতে বলো। আর সঙ্গে তুমি তোমার মা যে কমপ্লেনগুলো করেছে, এ মা যা তো মা এবং দাদা যতগুলো এফআইআর করা হয়েছিল 2000 মানে এর আগে যতগুলো করা হয়েছে, এখন তো বলছে আমাদের সরকার, তো সেগুলো কমপ্লেন তুলে নিতে হবে। তবে গিয়ে তোমরা এই পুরনো যে গ্রাম আছে, পুরনো যে বাড়ি আছে, তবে গিয়ে বসবাস করতে পারবে, নাহলে পারবে না। পুলিশকে জানিয়েছো এই ঘটনাটা? এটা বুঝতে পুলিশ কি বলছে? দেখছেন আপনি কমপ্লেন রিসিভ পেয়েছেন? স্বপ্না, দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার গোটা গ্রামের সমস্ত মানুষ আর এটাই জানার, তাহলে কি তোমাদের সাথে কারোরই সম্পর্ক নেই পাড়া? সেটাই, যদি এরকমই হয়ে থাকে তাহলে এক কাজ করুক, সবাই আমাকে মার্ডার করে দিক, আমার পুরো পরিবারকে আমাদের মেরে দিক, বাস বাদ খতম। যদি আমাদের লোকগুলো এতটাই খারাপ হয়ে থাকে, তাহলে আমাদের পুরো পরিবার, মানে বাচ্চা থেকে শুরু করে আমাদের বাড়ির বাচ্চাগুলো বাইরে খেলতে যেতে পারে না। ভাবেন আপনি, ভাবতে পারছেন? তো ওরা এরকম কিছু না করে, তাহলে সবাই একবার একই বাড়ি চলে আসো, আমাদের মানে পুরো পরিবারকে মেরে দিক। এক সময় তো দেখেছি এরকমই খারাপ হয়ে থাকি আমরা, সবাইকে মেরে দিক। এক সময় তৃণমূলের রাজগঞ্জের প্রার্থী ছিলেন, গতকাল তার বাড়িতে আগুন লাগিয়ে, কি বলছে? আমরা চাচ্ছি কালকে ওই রকম বৃষ্টির মধ্যে আমি যেটা খবর পাইছি, আমার পাশেই বাড়ি, আমি খবর পাইছি ও প্রথমে তো ওরা দুই ভাই বাড়িটাতে ঢুকলো, ঢুকারও পড়লে চিল্লাচ্ছি বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার কাছে ফোন আসলো, আমাদের তোরা কেউ যাবি না, ওই ফাঁদে পা দিবি না, কিচ্ছু হয় নাই। ওরা নাটক করতেছে। আমি এদের নাটক আমরা তো আজকের থেকে জানি না, সেই কাল থেকে আমরা এদের নাটক জানি। ব্যাপারটা হচ্ছে ওরাই আগুন লাগাই দিছে। আগুন তো সেইরকমভাবে কিছু লাগে নাই। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে আগুনও লাগলো, ফায়ার ব্রিগেডও গেল, ওরাও পৌঁছাইলো, পাশের বাড়ি কেউ জানলো না। ওরা ওর বাড়ি হাফ কিলোমিটার দূর থেকে স্বপ্নাভবন এসে জানতে পারলো আমার বাড়িতে আগুন লাগাইছে। যদি এটা তদন্ত করে আমাদের পাড়ার কেউ যদি প্রমাণ করতে পারে, আমি প্রশাসনকে অনুরোধ করব তদন্ত করা হোক। আর যদি করতে না পারে, ওর বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা। হঠাৎ এই ধরনের মিথ্যে অভিযোগ করবে কেন? আসলে এরা তো হারছে, তো হারার পরে দুই দাদা যা সন্ত্রাস করছে, মানে কারো কাছে ভোট চায়নি। আমার ওর জেঠু আমাকে তো বলছে 4 তারিখে তোর গাড়ি টাড়ি বাড়ি সব ভাঙবো। আমরা ভয়ে ছিলাম, আমরা যেহেতু হারা পার্টি, হ্যাঁ, আমরা কিছু বলি নাই। আমাদের কাছে কারোর কাছে ভোট চায়নি। ওরা বাড়ির থেকে বের হইতে পারতেছে না। বলছি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই বিরুদ্ধে ব্যাপার হচ্ছে, উনি একটা ফট করে একটা ডিসিশন নিল, একটা রাজনীতি দলে চলে গেলেন। আমি তো 18 দিন ছিলাম ওর বাড়িতে, সবসময় কন্টিনিউ ছিলাম যখন জিতে আসে। এবং জেতার পরে এত কিছু করার পরেও আমাদের 6টা ছেলে এখনও কেস চলতেছে। কে কেস করবে? স্বপ্না বর্মন, একটা ছেলে 45 দিন পর বের হলো, 6টা ছেলে এখনও হাজির আছে। স্বপ্না বর্মন জেল স্বপ্না বর্মন ক্ষমতার অপব্যবহার, তখন তো রাজনীতিকে ছিল না। ও দাদা দুটা তো ভালো না। আমি এখনও বলছি, খোঁজ খবর নিয়ে সবাই যাও, খোঁজ খবর নেও ও দাদা দুইটা পাড়ার কীরকম আশেপাশে। এবং আমি এইটাও বার্তা দিচ্ছি আমার দিলীপ বর্মন দাদাকে, উনি হচ্ছে শিলিগুড়ির